কান্দাকাটি করো গা, লাভ হইব? আমি তোমার পুতুরা, তুমি আমার মা। ওই আমার কাছে কান্দাকাটি তুমি যে করে, আমি তোমার কি কই? কোনো মায়ের যদি সন্তান মরে পুতুরের কাছে কান্দলে পরে, পুতুরাই কোনো সাহায্য করবার পারে? তা কোনোদিনই সাহায্য করতে পারে না। বিআইটিআই থাকলে পরে তারা কোনো ব্যবস্থা করলে করবার পারে। এর সেল বেশি করে তোমার বলার ইচ্ছা নাই। আমার কাছে আর কান্দাকাটা কোনো লাভ নাই। মা, ওই তুমি ভালো মানুষের চাও, ঘুরে যে ধরোগা তা ওই মশার পাও। তাহলে যদি দুই একটা পাও, আমার কাছে কান্দাকাটা কোনো লাভ নাই। যাক, 100 সন্তান তোমার আর কেন মরে? পাপ আছে তোমার স্বামীর শরীরে। তুমি তো এক ভুল করলে আশীর্বাদের বেলায়। 2 নাম্বার ভুল, আমার কাছে জমা দেও নাই। ব্যাংকে টাকা না থুয়ে যদি টাকা তুলবার যাই, লাত্তি গুতা ছাড়া আর উপায় নাই। জমা দেও নাই, চাইলে পাইবে। এবার তুমি আমার কথা নাও, 2 নাম্বারে ভুল করছো। এবার 3 নাম্বারে তোমার স্বামীর তত্ত্ব, একটু গোপন তত্ত্ব শুনে যাও। তোমার স্বামী অন্ধ হয়ে জন্ম নিল কারণ, লম্বা কথা খুব ছোট করে বলি, সন্তান জন্ম দেওয়ার সময় যদি মা চোখ বন্ধ থাকে, তাহলে সন্তান অন্ধ হবে। মা কথাটা মনে রাখবে। মহাভারত আমাদেরকে এই জন্য শিক্ষা দিয়ে গেছে। হাসি খুশি ভাবে, মন খুলে গুরুজন ব্যক্তি অথবা আল্লাহ রসুলের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে সন্তান জন্ম দিবেন, একটা ভালো সন্তান পাবে। দুঃখের কথা দাদা, আমাদের ভারতবর্ষের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? বাঙালি। আমরা ভাবি কি বাঙালি করলে হিন্দু? না না, তা না। এই যে আমাকে ভুল। যারা বাংলা ভাষা ব্যবহার করে তারাই বাঙালি। আমরাও বাঙালি। আসতে আসতে তাহলে আমরাও বাঙালি। এই বাঙালির ভিতরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারির নামে রাশিয়ায় ফ্রান্সেট নামে একটা মেশিন আবিষ্কার হয়েছিল। ওইটার মধ্যে যদি কেউ 5000 বছর আগেও কোনো মানুষ মারা গেছে, তার আত্মা কোথায় আছে তার প্রমাণ করা যায়। সেই ফ্রান্সেট মেশিনের থেকে আজকাল কিন্তু কম্পিউটার তৈরি হয়ে গেছে। শুধু শাস্ত্র না, কিছু বাস্তব কথাও জানতে হয়, তাই না? তো এক ব্যক্তি রাশিয়ায় গিয়া জিজ্ঞাসা করেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর এখন কোথায় আছে, কেমন আছে, তার আত্মা কোথায় আছে? ওই ফ্রান্সেট মেশিনে উত্তর দিল, রবীন্দ্রনাথের আত্মা ভারতবর্ষে আছে, বাংলার আকাশে ঘুরে বেড়াচ্ছে। আবার তৎক্ষণাৎই প্রশ্ন করা হলো, কেন তিনি জন্ম নিতেছেন না? রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন কবির দরকার আছে আমাদের। তখন ওই ফ্রান্সেট মেশিনে বলছিল, রবীন্দ্রনাথের আত্মায় বলছিল যে আমি যে জন্ম নেব, বাঙালি সমাজে আমি ঘুরতেছি, যারা বাংলা ভাষা ব্যবহার করে তাদের উপর দিয়ে আমি ঘুরতেছি, আমি যে জন্ম নিব তেমন একটা জায়গা পাইতেছি না। যেমন বলে একটা ভালো মা আর একটা ভালো বাবা পাইতেছি না। এর চেয়ে আরো দুঃখের কথা আছে? তাহলে আমরা ভালো মা আর ভালো বাবা হওয়ার চেষ্টা করতেছি না। আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা জিলানীকে পেটে নিয়ে তিনি কুরআন পাঠ করছেন। 18 সেবারা পর্যন্ত
মায়ের পেটের থেকেই মুখস্থি করে আসছে। আর আজকাল আমরা কেমন হয়েছি, কোরআনের কাছে তো কোনো মা যাই না, মোবাইল, এই মোবাইলে বিভিন্ন কিছু দেখতে 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 টুস করে সন্তান একটা জন্ম নিল, ওটা মার পেটের থেকেই দাদা মোবাইল টিপতে টিপতে আসে। ভালো সন্তান পাইতে গেলে মা নিজে ভালো হয়ে আগে, কেন বাচ্চা পেটে আছে, যদি আপনি কোরআন পাঠ করেন আপনার বাচ্চা কোরআন পাঠ করাই শিখবে। আপনার মোবাইল দেখার নেশা ওটার কি কোরআন পড়ার নেশা হইব? সাবধান, একটু একটু করে বলে যাই, বেশি বলার দরকার নাই। আর বেশি বললেও কবে যে এই বেটাই এত ব্যাটর ব্যাটর করতেছে কেন? গীতারানী সরকারের ভক্তই বেশি, আমার ভক্ত কম, আমি ওটা ভালো টের পাই। গতিকে বিশেষ বিশেষ কথাগুলো একটু বইলা যায় আসতে, তাহলে লক্ষ্য করেন যে তোমার দোষেই তোমার সন্তান মারা গেছে। এখানে আর একটি কথা, সেটা কি, তোমার স্বামীরও একটু দোষ আছে। কথাগুলো, এই যে মাঝখানের কথাগুলো কেন বললাম, মায়ের পেটের থেকে কানা হয়ে আসছে, সন্তান জন্ম দেওয়ার সময় চোখ বন্ধ করে আসিল, এই জন্য তার কানা সন্তান হইল। আবার অন্য একটা শাস্ত্রের মধ্যে পাই, এই তোমার স্বামী পূর্বজন্মে, মুসলমান পূর্বজন্ম বিশ্বাস করে না, জন্মান্তর মতবাদ মুসলমানে বিশ্বাস করে না, তবে একটা জিনিস ঠিকই আছে, আমরা মরার পর আবার জীবিত হব। সেটা কবে? ইসলাম দলিলে বলছে দুইটা জায়গায়, একটা হলো কবরে, আর একটা হবে আখেরে। আমরা আল্লাহ আমাকে আবার জীবিত করব, তাহলে এই ক্ষেত্রে পুনর্জন্ম ঠিকই আছে। অন্য ধর্মে পুনর্জন্ম মানে মানুষ জন্ম নেয়, মরে, আবার জন্ম নেয়। যেমন আমার গায়ের কোটটা পুরান হয়ে গেছে, ফালিয়ে দিয়ে অন্য কালারের একটা কোট গায়ে দিলাম, এ মানুষের দেহটা হয়েছে তাই, অন্য শাস্ত্রে গীতাই বলে। তবে যাই হোক, সে সমস্ত দিয়ে দরকার নাই। তোমার স্বামী পূর্বজন্মে ছিল শিকারী, পাখি মাইরা খাইত। একদিন পাখি মারবার বনে গেছে, শিকারী দেখে তো পাখির প্রাণে ভয় আছে, পাখিরা যার যার বাসায় উড়ে গেছে। একটা পাখি গাছের গাছের মধ্যে গর্ত করে বাসা করছিল তারির ভিতরে। ওই পাখিটা উড়ে সে জীবন বাঁচাইবার জন্য সেই গাছের গর্তে লুকাইল। ইতিমধ্যে শিকারী দেখলো, শিকারী ভাবলো খুব ভালো হয়েছে, ও যখন গাছের গাতার ভিতরে গেছে ওর ধরার সুবিধা হয়েছে, আমার অস্ত্র খরচ করতে হবে না। আস্তে আস্তে গাছে চললো, গাছের গর্তে হাত দিয়া ওই বুড়া পাখিটারে ধৈরাই নাই, আগে আইছে দিয়ে চোখ দুইটা কানা কইরা ঝুল্লার ভিতরে ভরল। ডিম অথবা বাচ্চারা খায়, আবার যখন গর্তে হাত দেয় 100টা বাচ্চা, সেই বাচ্চাগুলো ধরে ধরে ঝুল্লার ভিতরে ভরে ভরে বাড়ির দিকে রওনা হইল। ঝুল্লার ভিতরে যে ঘটনা আল্লাহ মালিক ছাড়া আর কেউ জানে না। ওই বাচ্চারা বলতেছে, বাবা গো, খিদের জন্য প্রাণ যায়, খাইতে দাও না। আমাদের জন্য কত দূর দূরান্তর ছুটে যেতে, খাবার বস্তু এনে আমাদের মুখে দিতে, আজ তোমার পাখার নিচে মরতেছি না খেয়ে, কেন খাইতে দাও না? এরকম কানতে কানতে 100টা বাচ্চাই মারা গেল পাখির পাখার নিচে। কিছুক্ষণ পর ওই বুড়া পাখিটা চোখ কানা, দর দর করে রক্ত পড়তেছে। ওই পাখিটাই তখন বলতেছে, ওরে বাচ্চা, আমার মৃত্যু নিকটে, আমার মরার আগে তোরা আমার আর একটাবার বাবা ডাকতে শোনাস না। মরা বাচ্চায় কের বাবা কয়? সারা শব্দ ঝুল্লার ভিতরে নাই, তাই মনের তাপে ওই কানা পাখি অভিশাপে ঈশ্বরের কাছে জানায়, হে ভগবান, আমার কথা নিও,
হে দয়াল, তুমি আমার কথা নিও, এই শিকারীকে রাজবংশে জন্ম অন্ধ করে জন্ম দিও, এর ঘরে 100টা ছেলে সন্তান দিও, তারা যেন যুদ্ধে গিয়ে মরে, সেদিন যেন আমার মতো এমন হাহাকার করে এই বুড়া বেটায় কান্নাকাটি করে। তোমার স্বামী করলো পাপ, পাঠিয়ে দিল অভিশাপ, সেই ফল এখন তাই ভোগ করে। এই তো তোমার প্রশ্ন ছিল, প্রশ্নের জবাব হয়ে গেল। গান্ধারিকার বেশি কথা বলে দরকার নাই, এবার নবুয়ত আর বেলাওয়াত। তার আগে আদম শয়তানের কথাও কিছু বলে গেছে। পালা এখানে 2-3টা চলছে, আদম শয়তান, নবুয়ত বেলাওয়াত এবং গান্ধারী কৃষ্ণ। 3টা পালা চলছে না? যে কোনো একটা পালা করলে হয়তো, 3টা পালা করছো মানে আমার ব্যবসার মাথায় বাড়ি দিছ। 3 পালা গানের টাকা তার কমিটি দিব না। খালি গান গাইও না, একটু বড় দৌড়াই। যে যেটা করে ওইটাই তার ব্যবসা নাকি? আমি আর কয়দিন, তুমি আরো বেশি দিন থাকবা, তোমারই ঠকা হয়েছে আমার চেয়ে বেশি। তবে যাকে করছো যখন ভালোই করছো, জবাব দিতেই হবে। আদম আর শয়তান, শয়তানের সাপোর্টার বেশি, শয়তানের দল বড়। কথাটা সত্যি। এখন যদি এই যে আপনারা যত মানুষ আসছে, আমি যদি বলি আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ কয়জন মানুষ পড়ছেন, হাত তুলেন তো। আমার মনে হয় খুব বেশি হলে 10-12টা হাত উঠবো, তার বেশি উঠবো না। তাই বলে আপনাকে ওই শয়তানের দলে ফেলাই না। হ্যাঁ, মাইগো যদি কই মা তোমরা কয়েক তো নামাজ আজকে পড়ছো, এমরে আরো কম বেরিয়ে, তাহলে দেখা যায় ওরই দল বড়। কিন্তু দল বড়ই থাক আর যত শয়তানি করো, শিক্ষা পাওয়ার জায়গা আছে। হযরত আলী একদিন শিক্ষা দিয়েছেন না, জন্মের শিক্ষা। একজনে বউ নিয়ে মেলা করছে, শয়তানে তারই রূপ ধরে যাইয়া হাতের মধ্যে বউটার এটাই না ধরছে, যার বউ সে নিয়ে